বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথি, তথাগত বুদ্ধের আবির্ভাবকাল। গৌতম বুদ্ধ তথা সিদ্ধার্থের জন্ম সংবাদ প্রচারিত হওয়া মাত্র রাজ্যের সর্বত্র আনন্দের স্রোত বয়ে চলল। রাজা জ্যোতিষীদের ডেকে পাঠালেন। তাঁরা নবজাতককে দেখে ভবিষ্যদ্বাণী করলেন, এই শিশু কালক্রমে মহাপুরুষ বলে অক্ষয় কীর্তি অর্জন করবেন। কিন্তু রাজপ্রাসাদে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। শিশুর জন্মের 7 দিন পর জননী মায়াদেবী পরলোক গমন করলেন। মাতৃহীন শিশুর লালন পালনের ভার পড়ল বিমাতা মহাপ্রজাপতি গৌতমীর ওপর। পরবর্তী যুগে জনশ্রুতি অবলম্বন করে সিদ্ধার্থের বাল্যজীবন সম্পর্কে যে সমস্ত কাহিনী প্রচলিত হয়েছিল, তাদের একটি কাহিনীতে বলা হয়েছে যে বুদ্ধের জন্মের কিছু পরেই প্রচলিত প্রথা অনুসারে নবজাতককে শাক্যবর্ধন যক্ষের মূর্তির সামনে নিয়ে যাওয়া হয়েছিল। শাক্যদের মধ্যে এই নিয়ম বহুকাল থেকে প্রচলিত ছিল যে যখনই তাদের গৃহে কোনো শিশু ভূমিষ্ঠ হবে, তখনই তাকে এই যক্ষ মূর্তির কাছে নিয়ে যাওয়া হবে। এই মূর্তিটিকে শাক্যদের অধিষ্ঠাত্রী দেব বলে মনে করা হতো। নবজাত শিশুকে এই মূর্তির সামনে নিয়ে প্রণাম করানো হতো। শুদ্ধোদন পিতৃপুরুষের নিয়ম মেনে সিদ্ধার্থকে নিয়ে সেই মূর্তিটির কাছে গেলেন। সঙ্গে আরও লোকজন ছিল। শিশুটিকে যখন যক্ষ মূর্তির সামনে স্থাপন করা হলো, তখন সকলে সবিস্ময়ে দেখলেন যে পাথরের তৈরি সে মূর্তির মাথা প্রণামের ভঙ্গিতে শিশুটির পায়ের কাছে নেমে এলো। এরপর জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীর সাফল্য সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকল না। সেদিন যক্ষ মন্দিরে যারা উপস্থিত ছিলেন, তাঁরা শিশুর নামকরণ করলেন দেবাতিদেব। সিদ্ধার্থের বাল্যকাল সম্পর্কে এরকম বহু অলৌকিক ঘটনার উল্লেখ বৌদ্ধ সাহিত্যে রয়েছে। কোনো কোনো গ্রন্থে বলা হয়েছে, সিদ্ধার্থের বয়স যখন মাত্র কয়েক মাস, তখন তাঁর ধাত্রী একদিন একটা সোনার বাটিতে করে তাকে দুধ খাওয়াতে যাবেন, কিন্তু বাটিটা যে স্থানে ছিল সে স্থান থেকে তিনি কিছুতেই তুলতে পারছিলেন না। এরকম খবর পেয়ে সকলেই সেখানে উপস্থিত হলেন। এমনকি রাজা শুদ্ধোদন পর্যন্ত এলেন, কিন্তু একে একে সকলেই চেষ্টা করে সেই সোনার বাটিটি তুলতে পারলেন না। তারপর শুদ্ধোদনের আদেশে 500 হাতি নিয়ে আসা হলো, কিন্তু হাতিরাও অসমর্থ হলো। এমনি সময়ে শিশু সিদ্ধার্থ এক আঙ্গুল দিয়ে বাটিটা টেনে তুলে নিলেন। এরকম প্রচুর অলৌকিক ঘটনা মহাপুরুষ গৌতম বুদ্ধের সারা জীবন ধরে ঘটেছে। এরপর সিদ্ধার্থ অনেক বড় হয়েছেন, হাঁটতে চলতে পারেন, সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলা করেন। জ্যোতিষীরা সিদ্ধার্থ সম্পর্কে বলেছিলেন যে কালক্রমে তিনি একজন মহাপুরুষ হবেন। সে খবর শুধু কপিলাবস্তুর শাক্যরাই জানত তা নয়, পার্শ্ববর্তী রাজ্য বৈশালীর লিচ্ছবীরাও এ সংবাদ জেনেছিল। এই কারণে লিচ্ছবীরা সুসজ্জিত এবং অলঙ্কারে ভূষিত একটি হাতি সিদ্ধার্থকে উপহার পাঠিয়েছিল। সিদ্ধার্থকে সকলেই খুব প্রীতির চোখে দেখতেন, কিন্তু একমাত্র তার আত্মীয় দেবদত্ত তাকে ঈর্ষা করতেন। লিচ্ছবীদের কাছ থেকে যেদিন হাতিটি কপিলাবস্তুতে আসছিল, সে খবর দেবদত্ত পূর্বে জানতে পেরে নগরের উপকণ্ঠে অপেক্ষা করছিলেন। তারপর হাতিটি নগরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে একটি তীর ছুঁড়লেন, আর সঙ্গে সঙ্গে হাতিটি মারা গেল। এই ঘটনার পরেই সিদ্ধার্থের বৈমাত্রেয় ভাই নন্দ সেই পথ দিয়ে যেতে যেতে হাতিটাকে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে চলে গেলেন। তার কিছুক্ষণ পরে সিদ্ধার্থ সেখানে উপস্থিত হলেন। তিনি হাতিটাকে দেখে তার লেজ ধরে
চার পাক ঘুরিয়ে তুলে নিয়ে এত জোরে ছুঁড়ে ফেললেন যে অত বড় প্রাণীটা অনেকখানি দূরে যেখানে ছিটকে পড়ল সেখানে একটা গর্ত হয়ে গেল। পরবর্তীকালে এই স্থানটি হস্তিগর্ত নামে পরিচিত হয়েছিল। আর এখানে গৌতম বুদ্ধের শিষ্যেরা একটি স্তূপ নির্মাণ করে দিয়েছিলেন। আর একদিনের ঘটনা, রাজ পরিবারের বালকদের মধ্যে স্বর নিক্ষেপের পরীক্ষা হচ্ছিল। সকলেই নিজ নিজ শক্তির পরীক্ষা দিচ্ছিলেন। এক সময় সিদ্ধার্থের পালা এলো। সিদ্ধার্থ সবকটি লক্ষ্যই ভেদ করলেন এবং সবচেয়ে দূরে যে লক্ষ্যটি অবস্থিত ছিল তাতে তাঁর তীর গিয়ে এত জোরে আঘাত করল যে তার ফলে মাটি থেকে জলের উৎস বেরিয়ে এলো। এই স্থানটিও পরবর্তীকালে বুদ্ধ ভক্তরা স্তূপ নির্মাণ করে চিহ্নিত করে রেখেছেন। গৌতম বুদ্ধের বাল্য জীবন সম্পর্কে এরকম বহু কাহিনী প্রচলিত রয়েছে। যতটুকু জানা যায়, সিদ্ধার্থ অল্প বয়সে শস্ত্র এবং শাস্ত্রবিদ্যা দুই আয়ত্ত করার সুযোগ পেয়েছিলেন। সুলভ এবং সহদেব নামে দুজন শিক্ষকের কাছে তিনি অস্ত্রবিদ্যায় শিক্ষালাভ করেছিলেন, আর কুলপুরোহিতের কাছে বিভিন্ন শাস্ত্র তাঁকে অধ্যয়ন করতে হয়েছিল। অল্পকালের মধ্যে সিদ্ধার্থ সকল শাস্ত্রে সুপণ্ডিত হয়ে উঠলেন। কিছুকাল প্রচলিত প্রথা অনুযায়ী সিদ্ধার্থ গুরুগৃহে থেকে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। অধ্যয়ন সমাপন করে তিনি নিজ গৃহে যখন প্রত্যাবর্তন করলেন তখন বয়সের অনুপাতে তাঁর মন পরিণতির দিকে অনেকখানি এগিয়ে গিয়েছিল। সিদ্ধার্থ নিজ গৃহে ফিরে আসার কিছুদিন পরে অসিত নামে এক মহর্ষি কপিলাবস্তু নগরে এসেছিলেন। দীর্ঘকাল ধরে অসিত হিমালয়ের নির্জন পার্বত্য অঞ্চলে তপস্যা করেছিলেন। পাণ্ডিত্য এবং ধর্মচর্চার জন্য তাঁর খুব খ্যাতি ছিল। কপিলাবস্তুতে আসার পর শুদ্ধোদন তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে নিজের গৃহে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন। সিদ্ধার্থের জন্মের পূর্বে এবং পরে জ্যোতিষীরা তাঁর সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সব কথা মনে করে শুদ্ধোদন মনে মনে বড় অস্বস্তি অনুভব করতেন। তাই অসিতের মতো বহুদর্শী জ্ঞানী তপস্বী বালকের ভবিষ্যৎ সম্বন্ধে কি বলেন সেটা জানবার আগ্রহ হলো। অসিত সিদ্ধার্থের দেহে ১২ প্রকার মহাপুরুষের লক্ষণ এবং ৮০ প্রকার অনুব্যঞ্জন দেখে শুদ্ধোধনকে জানালেন যে যদি ওই বালক সংসার আশ্রমে অবস্থান করে তাহলে রাজচক্রবর্তী হবে, আর যদি গৃহত্যাগ করে থাকে তাহলে বুদ্ধত্ব লাভ করবে। অসিত এই ভবিষ্যৎবাণী করে চলে গেলেন। শুদ্ধোদনের মনে যে দুর্ভাবনা ছিল তার দূর হলো না। কোনো প্রাচীন বৌদ্ধ গ্রন্থে লেখা আছে যে সিদ্ধার্থ গৃহত্যাগ করবেন। জ্যোতিষীরা শুধু এই ভবিষ্যৎবাণী করেছিলেন তা নয়, কোন অবস্থায় এবং কোন দৃশ্য দেখে তাঁর মনে সংসার বৈরাগ্য আসবে সে কথাও তাঁরা বলেছিলেন। জাতক এবং বুদ্ধচরিত গ্রন্থে উল্লেখ আছে যে জরা, রোগ, মৃত্যু, সন্ন্যাস এই 4টি দৃশ্য সিদ্ধার্থের মনে সংসার বৈরাগ্য এনে দেবে। তাই শুদ্ধোদন সর্বপ্রযত্নে সিদ্ধার্থকে বাইরের জগৎ থেকে যতদূর সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কোনো গ্রন্থে বলা হয়েছে যে সিদ্ধার্থের জন্য বিভিন্ন ঋতুতে বাসের উপযুক্ত 3টি স্বতন্ত্র প্রাসাদ নির্মিত হয়েছিল। প্রত্যেকটি প্রাসাদে সযত্ন বিলাসের সর্ববিধ উপকরণ রক্ষিত হয়েছিল। কোনো বৌদ্ধ গ্রন্থ থেকে সিদ্ধার্থের বাল্যজীবনের যেটুকু কাহিনী জানা যায় তাতে সিদ্ধার্থ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ নির্বাসিত হয়ে থাকতেন তার প্রমাণ পাওয়া যায় না। তার সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি মেলামেশা করতেন, খেলাধুলা করতেন, শিকারে বার হতেন, এর সপক্ষে অনেক প্রমাণ রয়েছে।
তবে একথা সত্য যে তাঁর প্রকৃতি অন্যান্য বালকের তুলনায় স্বতন্ত্র এবং ভিন্নধর্মী ছিল। বালক সুলভ বৃত্তির বশে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা অবাধে তিনি করতেন, কিন্তু কখনো কখনো দেখা যেত সঙ্গীদের ছেড়ে খেলাধুলা পরিত্যাগ করে তিনি কোথায় চলে গেছেন। অনেক সময় নির্জনে বসে অনন্যমনা হয়ে তিনি কি যেন ভাবতেন। একবার সিদ্ধার্থ সঙ্গীদের সঙ্গে নগরের বাইরে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গীরা খেলাধুলায় মত্ত হলো, কিন্তু সিদ্ধার্থ কাউকে কিছু না বলে কোথায় চলে গেলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সিদ্ধার্থকে নির্জন বনের এক ধারে একটি গাছের নিচে গভীর চিন্তায় নিবিষ্ট অবস্থায় পাওয়া গেল। পরবর্তীকালে বুদ্ধদেব তাঁর শিষ্যদের কাছে তাঁর নিজের বাল্য জীবন সম্পর্কে আলোচনাকালে বলেছিলেন যে একবার তিনি পিতা শুদ্ধোদনের সঙ্গে কৃষিকাজের তত্ত্বাবধান করতেও গিয়েছিলেন। শুদ্ধোদন যখন গভীর মনোযোগ নিয়ে কৃষিক্ষেত্র পরিদর্শন করছিলেন, তখন পিতার সঙ্গ ত্যাগ করে বালক সিদ্ধার্থ নির্জনে একটি জাম গাছের নিচে বসে ভাবতে ভাবতে প্রায় আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলেন। তাঁর বাল্যকাল সম্পর্কে আরও একটি কাহিনী প্রচলিত আছে। সিদ্ধার্থ যখন গুরুগৃহে শিক্ষা লাভ করতে গিয়েছিলেন, তখন বর্ণমালা শিক্ষা প্রসঙ্গে অকার উচ্চারিত হওয়া মাত্র অনিত্য সর্বসংসার এই বাক্য তাঁর কর্ণে প্রবিষ্ট হয়েছিল। এসব কাহিনী থেকে প্রমাণিত হয় যে অল্প বয়স থেকেই সিদ্ধার্থের চরিত্রে গভীর মননশীলতা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল। যে সমস্ত গ্রন্থে বলা হয়েছে যে বাল্যজীবনে সিদ্ধার্থকে বাইরের সঙ্গে সকল সম্পর্ক ছেদ করে নির্দিষ্ট প্রাসাদে আবদ্ধ করে রাখা হয়েছিল, শুদ্ধোদন সেই সব প্রাসাদে যত রকম বিলাসের সামগ্রী সম্ভব সংগ্রহ করে রেখেছিলেন। নৃত্য, গীত ইত্যাদি সুকুমার বিদ্যায় পারদর্শী নরনারী শুদ্ধোদনের অনুগ্রহে প্রাসাদে স্থান লাভ করেছিলেন। এই ব্যবস্থা সিদ্ধার্থের যৌবন প্রাপ্তি পর্যন্ত অব্যাহত ছিল। ইন্দ্রিয় ভোগের যত রকম উপকরণ তা জড়ো করে সিদ্ধার্থকে পার্থিব সুখ ঐশ্বর্যের সন্ধান দেখিয়ে শুদ্ধোদন চেয়েছিলেন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করতে। সিদ্ধার্থকে তিনি সুখ ঐশ্বর্যে লালন পালন করেছিলেন তাই নয়, ক্ষত্রিয় রাজকুমারের উপযুক্ত শিক্ষার সর্ববিধ ব্যবস্থাই তিনি পুত্রের জন্য করে দিয়েছিলেন। পালি সাহিত্য থেকে সিদ্ধার্থের বাল্য এবং কৈশোর সম্পর্কে যে পরিচয় পাওয়া যায় তা থেকে অনুমান হয় যে সিদ্ধার্থ ক্ষত্রিয় যুবকের উপযোগী শিক্ষাই পেয়েছিলেন। একদিকে বিবিধ শাস্ত্র অধ্যয়ন করে তিনি মানসিক উৎকর্ষ লাভ করেছিলেন, অপরদিকে অস্ত্রবিদ্যা আয়ত্ত করে তিনি আদর্শ ক্ষত্রিয়ের উপযোগী শিক্ষালাভও করেছিলেন। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।